চিনতে পারতেছেন কিনা। আপনাকে আমি একটা সে বললাম যে ইংরেজি এই শব্দটার বাংলা মানে জানেন কিনা, যেমন যেমন বললাম যে স্টুডেন্ট, এটার বাংলা মানে কি জানেন। তো এই যতগুলো আমি আসলে আপনাকে প্রশ্ন করতেছি সবগুলোই আপনি উত্তর দিচ্ছেন আপনার লং টার্ম মেমোরি থেকে। এবং এই উত্তরটা দেওয়ার সময় আমি এই যে এখানে যে এটা এখানে যে হায়ারার্কিটা আমি এখানে দেখাইছি, দ্যাট ইজ কল্ড দ্য লং টার্ম মেমোরি। এবং এই লং টার্ম মেমোরিটা আসলে দুই ধরনের ক্যাটাগরিতে থাকে আমাদের। একটা হচ্ছে প্রসিডিউরাল মেমোরি। প্রসিডিউরাল মেমোরি হচ্ছে যেমন আমরা জানি যে এটা কিভাবে করতে হয়। আরেকটা হচ্ছে হলো ডিক্লারেটিভ মেমোরি, যেটা হচ্ছে কেবলমাত্র ল্যাঙ্গুয়েজের সাহায্যেই আপনি মেমোরিটাকে অ্যাক্সেস করতে পারবেন। যেমন যে যতগুলো আমি বললাম, যে আমি যদি বলি যে তোমার বাবার নাম কি বলো, তাহলে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আনসারটা দিবেন। যদি বলি যে তোমার ছোটবেলার খুব একটা ফেভারিট ঘটনা আমাকে বলো, আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই দিবেন। সো এইটা হচ্ছে এই সেকেন্ড ক্যাটাগরির এই অংশটা হচ্ছে হলো ডিক্লারেটিভ মেমোরি। আর প্রসিডিউরাল মেমোরি যেটা হচ্ছে, আমি যদি বলি যে তুমি জানো জুতার ফিতা কিভাবে বাঁধতে হয়, তাহলে আপনি কিন্তু এটা আসলে আহ, ভাষাতে যেভাবে বলতেছেন এটা ইজ রিয়েলি টাফ। আপনি রেদার দেন ইউ উড লাইক টু শো ইট বাই ইয়োর সেলফ, আপনি এটা বলবেন যে আমি জুতার ফিতা বেঁধে দেখাই যেভাবে বাঁধতে হয়। যেমন এখানে সাইকেল চালানোর বিষয়টা আছে, যেমন আপনার যদি বলি যে সাইকেল কিভাবে চালাতে হয় তুমি আমার থিওরিটিক্যালি বলো, তাহলে ইটস রিয়েলি টাফ to explain the procedural memory rather than you know how to do these things। আপনি সাইকেল চালানো যে জানে সে আসলে এইটা লং টার্ম মেমোরিতে আসলে তার এই এই প্রসিডিউরটা সে জানে। হাউএভার, সো এই ডিক্লারেটিভ মেমোরির মধ্যে একটা অংশ আছে যেটাকে আমরা বলতেছি, এটার দুইটা আপনার পার্ট থাকে। এগেইন ক্যাটাগরিজ, একটা হচ্ছে সিম্যান্টিক মেমোরিজ, আর একটা হচ্ছে এপিসোডিক মেমোরিজ। ওকে। তো ঘটনা হচ্ছে আমরা আজকে যেটা পড়তে যাচ্ছি এটা হচ্ছে আমাদের যে পার্সোনাল রিকালেকশন বা প্রত্যেকেরই আমরা যে পার্সোনাল কিছু মেমোরি আমরা আসলে সেভ করি এইটার উপরে। ভেরি ইন্টারেস্টিং। এবং আহ, মানে যতক্ষণ আমি যদি আপনাকে বোঝাতে পারি তাহলে আপনার আসলে একটা ওয়াও ফ্যাক্টর এই জায়গায় কাজ করবে যে সিরিয়াসলি এই জিনিসটাও আসলে এই হপফিল্ড নেটওয়ার্ক, এই কম্পিউটার সায়েন্সে এটাকে আসলে তারা নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে দেখাতে পেরেছে এবং এটা পসিবল দেখানো এটা খুব চমৎকার আসলে কাজ করবে। তো এই যে এপিসোডিক মেমোরি যেটাকে আমরা বলছি পার্সোনাল রিকালেকশনস, আপনি দেখতে পাচ্ছেন ছবিটাতে। তো এখানে বলতেছে যে এপিসোডিক মেমোরি হচ্ছে কগনিশনসের, মানে প্রত্যেক হিউম্যানের একটা কগনিশনসের একটা ফান্ডামেন্টাল আসপেক্ট, যেখানে আপনি স্পেসিফিক ইভেন্ট কখন হয়েছিল সেইগুলো আপনি খুব ভালো মতো মনে রাখতে পারেন। যেমন যেমন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার ছোটবেলার একটা খুব মজার একটা ঘটনা বলেন, অথবা আপনি ছোটবেলায় হচ্ছে ক্লাস 9-এ আপনি অঙ্কে কত পেয়েছিলেন, So, এরকম জিজ্ঞেস। তো এই যে স্পেসিফিক ইভেন্টস যেগুলো পার্সোনালি আপনি রিকালেকশন করতেছেন, আপনার কোন একটা আপনার বার্থডে কবে, আপনি সবচেয়ে মজার বার্থডে কবে উদযাপন করেছেন, এই এই যে যত রকমের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন অ্যাকচুয়ালি আমাদের ব্রেইনের এপিসোডিক মেমোরি থেকে হিট করে। তো কথা হচ্ছে যে আমরা এই এপিসোডিক মেমোরি আসলে কি করি, কালেকশনসে রাখি, লং টার্মে হিসেবে আমরা আসলে বয়ে বেড়াই, আমরা মনে রাখি। বাট এট দ্য সেম টাইম এপিসোডিক মেমোরি আমরা আসলে ভুলেও যাই, এটা হচ্ছে ট্রু। তো এই মুহূর্তে বিজ্ঞানী হপফিল্ড নেটওয়ার্কের এই বিখ্যাত যে এআই নেটওয়ার্ক বা নিউরাল নেটওয়ার্কের যিনি দিয়েছেন, তিনি বলার চেষ্টা করেছে যে লং টার্ম মেমোরি তুমি যে রকম মেমোরি আসলে তুমি সেভ করো না কেন, হিউম্যান ব্রেন হচ্ছে, হিউম্যান ব্রেনের ভেতর একটা ইরেজার থাকে। মানে ইরেজার মানে বুঝতে পারছেন তো, মানে মুছে যাওয়ার একটা ইরেজার সেখানে থাকে, যে কিনা হচ্ছে যে কোনো রকমের মেমোরি আসলে সে মুছে ফেলতে পারে। এটা এটা প্রসিডিউরাল ওয়েতেও মুছতে পারে, এটা ডিজিজের ক্ষেত্রেও মুছতে পারে। আলঝেইমার্সের মতো ডিজিজ বা পার্কিনসন ডিজিজের মতো ডিজিজ হয়ে গেলেও সে এটা খুব দ্রুত গতিতে মুছে এবং সেটা খুবই ফ্যাটাল ওয়েতে মুছে। হাউএভার, এই যে আহ, এই এপিসোডিক মেমোরি যেটা নিয়ে আসলে আমরা কথা বলতেছি, সেটা হচ্ছে ডিপ লার্নিং এ যখন আমরা আসলে এটাকে তৈরি করতে যাই তখন আমাদের মেইন প্রবলেম হয় হইতেছে ওভারফিটিং। হ্যাঁ, তো ওভার ফিটিং এই জায়গায় যেটা হয় যে আমরা ট্রেনিং এক্সাম্পলস যেগুলো নেই সেটা আমরা হইতেছে মানে আমাদের
পার্সোনাল রিকালেকশনস থেকেই আমরা ট্রেনিং এক্সাম্পলস গুলো নেই, যে টেস্টিং এর তেমন একটা কোনো সুযোগ থাকে না। হাওয়েভার আমি এই এপিসোডিক মেমোরিটা কিভাবে কাজ করে এটা একটা খুব চমৎকার একটা তারা উদাহরণ দেখাইছে, আমি এটা একটু বলতে চাই, আমি আসবো এটা কিছুক্ষণ পরে। সো এই এপিসোডিক মেমোরি কথা যখন আসে তখন প্রথম যেটা বলে সেটা হচ্ছে এই মেমোরিটা, এটা তো যার যার তার তার পার্সোনাল মেমোরির কথা বলতেছি। এইটা আমরা, এই মেমোরি আমরা কিভাবে রিট্রিভ করতে পারি, রিট্রিভ মানে বুঝতে পারছেন, পুনরুদ্ধার করতে পারি কিভাবে, রিস্টোর করতে পারি কিভাবে, বিষয়টা আসলে প্রশ্নটা এই জায়গাতে করেছিল তারা। তো বলেছিল যে এপিসোডিক মেমোরি আসলে একটা আহ, সময়ের বিষয়। এই ওভার দ্য টাইম যত সময় যায় এই মেমোরিটা আস্তে 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 ডিগ্রেডেড হয়ে যায়। দেখেন একদম বাম পাশের ছবিটার দিকে তাকান, এটা হচ্ছে আপনার জীবনের ধরলাম একটা অরিজিনাল স্ন্যাপশট যেটা আপনার মনে গেঁথে আছে। এটা একটা আপনার লাইফের ধরলাম একটা এপিসোডিক মেমোরি। ইউ ক্যান exactly tell what is happening there, or what was happened at that moment। আপনার যদি বলতে বলা হয় ঘটনাটা, আপনি পুরোপুরি বলবেন, ঠিক আছে, যেই দিন ঘটনাটা ঘটেছিল। এটা হচ্ছে অরিজিনাল একদম কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি আমরা যেটাকে বলি। তো এইটা ওভার দ্য টাইম আস্তে 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 কিন্তু ডিগ্রেডেড হওয়া শুরু হয়। মাঝখানে আপনি এইটা খেয়াল করে দেখেন, ডিগ্রেডেড হলে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে, মেমোরিটা আমরা যেটা আসলে কনস্ট্রাক্ট করেছিলাম আস্তে আস্তে এটা কিন্তু ইরেজ দিয়ে ঝাপসা হচ্ছে এবং নয়েজ অ্যাড হওয়া শুরু হয়েছে। ক্যান ইউ সি দ্যাট? মানে লাইক রিয়েলি রিয়েলি ডিগ্রেডেড হয়ে গেছে, এটা একদম ডিফর্মড হয়ে গেছে। আপনার অরিজিনাল যে ঘটনাটা বা যে ইমেজটা আপনার কাছে ছিল সেটা আসলে আস্তে 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 এটা রুইন্ড হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে, কোয়েশ্চেন ইজ, এই যে আমরা বিভিন্ন রকমের রোগের ট্রিটমেন্টটা দেই, যে আলঝেইমার্সের ট্রিটমেন্ট দেই বা পার্কিনসন ডিজিজ দেই, বা আমরা নর্মাল একজন একজন হেলদি অ্যাডাল্ট মানুষ আসলে কি করে, সে ভুলে যায়, ডিমেনশিয়ার দিকে আগায় যায়। তো কথা হচ্ছে এখানে যে কোশ্চেন্সটা তারা করেছিল যে আমি কি কোনোভাবে আমরা কি এই এই মেমোরিটাকে, মানে এই এপিসোডিক মেমোরিটাকে আমরা কি আবার রিকনস্ট্রাক্ট করতে পারি কিনা, এটা ছিল প্রশ্নটা। তখন হপফিল নেটওয়ার্ক বলছিল যে ইয়াস, অ্যাকচুয়ালি উই ক্যান, এটাকে রিকনস্ট্রাক্ট করা পসিবল, মানে ফিরে আনা পসিবল। বুঝতেই পারছেন ফিরে আনা মানে হইতেছে হচ্ছে আমরা যতগুলো ফ্যাটাল ডিজিজের কথা এই পর্যন্ত বলতেছি, যেগুলো হচ্ছে ব্রেইনের একটা অসম্ভব রেয়ার একটা কেস আসলে দেখায় যে সে মেমোরি গুলোকে আসলে ইরেজ করা শুরু করতেছে, এই জিনিসটাকে ঠেকানো পসিবল। কিন্তু এই জায়গাটাতে এই ফার্স্ট ইমেজটা থেকে থার্ড ইমেজটার দিকে আপনি তাকায়েন, সেই ইমেজটাকে কিন্তু কনস্ট্রাক্ট সে করছে, ফিরে নিয়ে আসছে, রিকনস্ট্রাকশন করতে পারছে। কিন্তু স্টিল আপনি খেয়াল করে দেখবেন যে এখানে কিছু স্টিল নয়েজ আছে। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, ছোট 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 হোয়াইট 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 আর ব্ল্যাক, ছোট ছোট ডট 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 দেওয়া আছে পুরো ইমেজটার মধ্যে। তা ইট মিনস ইট হ্যাজ স্টিল সাম নয়েজেস, but the good news is it could be reconstructed and it actually looks like the original one। তাই না, যেটা আমরা ভুলে গিয়েছিলাম সেটাকে আসলে ফিরে আনা পসিবল। তো ও এটা, এই বিজ্ঞানী হপফিল্ড এবং তার টিম এটা আসলে বলেছে যে এটা পসিবল, এটা থিওরিটিক্যালি পসিবল। তখন তার যে সবচেয়ে বড় কোশ্চেনটা আসছিল যে থিওরিটিক্যালি যদি তুমি বলতে চাচ্ছ যে একটা অরিজিনাল ইমেজকে তুমি রিকনস্ট্রাকশন করতে পারবা, হতে পারে এখানে কিছু লোয়ার লেভেল নয়েস এখানে আছে। যেমন আমরা যদি কোনো ঘটনা আজ থেকে 20 বছর আগে, ধরেন আপনি আপনার দাদিমারে জিজ্ঞেস করলেন, ধরলাম ওই সময়ে সে যতটা ভিভিডলি ঘটনাটা মনে করতে পারতো, যত ক্লিয়ারলি ঘটনাটা মনে করতে পারতো, 20 বছর পরে যদি তাকে জিজ্ঞেস করেন, দেখবেন যে উম, ছোটখাটো অনেক ইনফরমেশন আসলে হারায় গেছে, বা অনেক ইনফরমেশন, ভুল ইনফরমেশন অ্যাড হয়েছে। যেমন হতে পারে যে 20 বছর আগের কথা কোনো একটা আরেকটা ইভেন্ট দ্বারা ওভারল্যাপিং হয়ে গেছে এবং মনে হচ্ছে যে ওইটা আর এটা একই দিনে ঘটছিল, এরকম কিন্তু হয়। তো এই জিনিসটাকে এই হপফিল্ড এবং তার টিম এটাকে আসলে নয়েজ হিসেবে দেখাইছে যে এটা হতে পারে, বাট স্টিল আমরা হচ্ছে এই ডিগ্রেডেড বা পার্শিয়াল ইনপুটস থেকে আমরা আসলে মেমোরিকে রিট্রিভ করতে পারি। তো তখন তার কাছে যে চ্যালেঞ্জটা তারা দিয়েছিল যে হাও, কিভাবে পারি, এটিকে আসলেই পসিবল কিনা, এটা কিভাবে সম্ভব। তো তখন এই যে ল্যাব বেস কাজ বা নিউরাল নেটওয়ার্কের বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মেইন কাজটা সেটাতে তারা আসলে ফুল টিম তারা এখানে হচ্ছে তাদের এফোর্টটা দেয় এবং এই
কাজটা তারপরে আমি আজকে ওইটাই দেখাতে যাচ্ছি। তো লেটস গো টু দ্যাট এক্সাম্পল। এখানে প্রথমে হলো যে যে রিকনস্ট্রাকশনস মেমোরি। হ্যাঁ, রিকনস্ট্রাকশনস মেমোরি কি আমরা জানি, রিকনস্ট্রাকশনস হলো একটা অটো অ্যাসোসিয়েটিভ মেমোরি, যেটা অরিজিনালের মতোই, কিন্তু এটার মধ্যে কিছু হয়তো বা নয়েজ আছে। সাধারণ ক্লাসে থাকলে আমি যেটা করি, আমি এই প্যারাগ্রাফটা কাউকে না কাউকে বলি যে এটা পড়ো। বুঝতে পারছেন নিশ্চয়ই? এই এন্টায়ার এটাতে কোনো শব্দই, বড় বড় যতগুলো শব্দ ব্যবহার করছে, কোনো শব্দ ইংলিশ ডিকশনারিতে ওই শব্দগুলো না। কিন্তু আপনাকে যদি আমি পড়তে বলতাম, তাহলে খেয়াল করে দেখেন, এই যেমন হিউম্যানস, মেম্বার, ইম্পর্টেন্ট, ইভেন্ট, read every detail of your first exam at college, or of your first public speech, right? Or of your first day in kindergarten, or time you went to a new school after your family moved to a new city. এই যে দেখেন পড়তে যে আমি পারতেছি, এগুলাতে কোথাও সিটি লেখা আছে বা মুভড কথা লেখা আছে, বাট স্টিল এই অটো অ্যাসোসিয়েটিভ এর টা পায় যে তুমি কিন্তু আসলে এটা রিকনস্ট্রাক্ট করতে পারতেছো। ঘটনাগুলো এলোমেলো, শব্দগুলো এলোমেলো, কিন্তু তুমি আসলে করতে পারো। এই ফার্স্ট তারা আসলে এই ঘটনাটার সাথে তারা একটা মানে পজিটিভিটিটাকে খুঁজে পায়, এবং তারপরে এই নিউরাল নেটওয়ার্কের বেসিক জিনিসটাকে নিয়ে আসে। নাও আই এম গোয়িং টু দ্যাট ম্যাথমেটিক্যাল পার্ট হুইচ অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ মেশিন লার্নিং অ্যালগোরিদম, হুইচ ইজ কল্ড দ্য নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদম বা KNN, কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদম। আমার ধারণা অনেকেই এখানে আছেন যারা কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে, তারা এই অ্যালগোরিদমের নাম জানেন, এবং সেই সাথে জানেন এটা একটা সুপারভাইজড অ্যালগোরিদম মেইন মেশিন লার্নিং এর। এবং এই নিয়ারেস্ট অ্যালগোরিদমের কাজটাই হলো ও স্পেকুলেট করতে পারে, চমৎকার ভাবে স্পেকুলেট করতে পারে। এবং এই স্পেকুলেশনসটা ও করে আপনার কিছু, আপনি ধরেন যেমন এই যে বাম সাইডে যেটা দেওয়া আছে, এখানে একটা শব্দ দেওয়া আছে, কিন্তু এটা যে কি শব্দ, কোন লেটার ইংলিশে, এটা আপনি মেশিনকে বলছেন যে আমাকে এটা তুমি প্রেডিকশনস করে দাও, এটা কোন শব্দ ইংলিশ অ্যালফাবেটের। বাট বিফোর দ্যাট সুপারভাইজড অ্যালগোরিদম সে সবার আগে বলে যে তুমি আমাকে যে শব্দগুলো থেকে তুমি আসলে এটাকে স্পেকুলেট করতে চাচ্ছ, তুমি আমারে সেই সকল অ্যালফাবেট আমার আগে প্রোভাইড করো, ট্রেনিং করো। তখন আমাদের কি করা উচিত? মেশিন লার্নিং বলে যে তখন আসলে এ থেকে জেড পর্যন্ত যে আমার 26টা বর্ণমালা আছে, সেই 26টা বর্ণমালা আমি ওকে প্রোভাইড করব, এবং ওকে আমি বলবো নাও লার্ন দিস 26 অ্যালফাবেটস থরলি। সে এ থেকে জেড পর্যন্ত সে সবগুলো সে পড়বে। পড়ার পরে এখন টেস্টিং টাইম। এই যে যেটা এই হাতের বামে যেটা দেখতে পাচ্ছেন, এখন ওকে বলা হচ্ছে যে নাও দিস ইজ দ্য টেস্টিং ওয়ান, based on the 26 alphabet which is given to you, you just need to, দুইটাই ভুল হইতে পারে, কিন্তু এখানে যেটা হয় যে সে কিন্তু আসলে আনসারটা দেখায়, এবং সে খুব চমৎকার ভাবে এই জায়গায় এই কম্পিউটেশনাল নিউরো সায়েন্সে, এখানে এটাকে আমরা বলি বায়োনিক্স ইঞ্জিনিয়ারিং, এই জায়গাটাতে সে আসলে কনস্ট্রাক্ট করতে পারে। সো আপনি ধরলাম কোনো একটা, এই যে অনেক প্রাচীন সভ্যতার যে লিপিগুলো যেগুলো হারায় গেছে, তো ওইগুলোতে বা ওই যে আপনার দেয়ালে খসে গেছে, এই জায়গাগুলো থেকে আপনার অনেক কোনো মানে একদম এনসিয়েন্ট বেশ কিছু মেডিকেশন বা মানে ড্রাগস, যেটাকে বলি আমরা রোগের জন্য যে ওষুধ, সেগুলোতে ওখানে লেখা ছিল যে এই রকম সিচুয়েশন হলে এইভাবে করে তোমরা ড্রাগসটা দিও। এগুলো কিন্তু হারায় গেছে। তো এরা কি করে, এরা এই যে এই জাতীয় নিউরাল নেটওয়ার্কের হেল্প নেয়, বিকজ আপনি যদি ওকে অ্যালফাবেট গুলো, সে প্রাচীন অ্যালফাবেট গুলোরে দেন, তারপরে বলেন যে আমি এটা ছবি তুলে তোমার দিচ্ছি, ইউ জাস্ট নিড টু ফাইন্ড আউট হোয়াট ইট ওয়াজ দেয়ার ইন দা ইনভিজিবল সেকশন, যেটা যেটা ডিস্টর্টেড হয়ে গেছে, ওই জায়গাটায় কি ছিল এটা তুমি আমার বলে দাও, বা কি হতে পারে।
এই সবগুলোই কিন্তু এই যে মানে আগে তো ছিল কার্বন ডেটিং করে তার এইজটাকে বাইর করে নিয়ে আসতো, ঠিক একই ভাবে এখন এই এন্টায়ার ওই জায়গাতে কি কি লেখা ছিল এন্টায়ার এই জায়গাগুলো চমৎকার ভাবে বের করে নিয়ে আসতে পারে। এইখানে এই যে ওসিআর এর যে আমরা প্রজেক্টটা এখানে দেখাইছি, যেটা নিউরাল নেটওয়ার্ক অ্যালগোরিদমের মাধ্যমে করে, সেম একই কাজটা করছে। সে অটো অ্যাসোসিয়েটিভ মেমোরি রে ইউজ করে সে হচ্ছে কেএনএন বা কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদম ব্যবহার করে সে আসলে একটা সুপারভাইজড অ্যালগোরিদম অ্যাপ্লাই করছে, আর কিছু নয়। এখান থেকে সে বলছে যে আইদার এই দুইটার মধ্যে একটা হইতে পারে, একটা টি হইতে পারে অথবা এ হইতে পারে। তো এইটা হচ্ছে বেসিক বিষয়টা। তো সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমাদের হতে পারে যে অনেক সময় থাকে যদি, মানে দ্যাট ইজ দ্য সেকেন্ড অ্যাপ্রোচ হুইচ ইজ কল দ্য আরএনএন, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। এর মাধ্যমে আমরা ঠিক একইভাবে একটা নয়েজি ইমেজ বা একটা কিউ আমরা দিতে পারি। এইটা হইতেছে আপনার কিউ বা ক্লু বলতে পারেন, যে এটা একটা নয়েজি ইমেজ দেওয়া আছে, এবং এই জায়গাটায় যে মাঝখানে যে লেয়ারটা যেটা আপনি দেখতেছেন যে এই জায়গায় কিন্তু এই যে নিউরনস গুলোর হেল্প নেওয়া হয়েছে। এই নিউরনস থেকে আসছে নিউরাল, নিউরাল থেকে যেহেতু অনেকগুলো নিউরনস এর মাধ্যমে একটা নিউরালের আপনার ওয়েব তৈরি করা হয়, সেই কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। আর এক্ষেত্রে আমরা বলতেছি এটা হচ্ছে মেমোরি নেটওয়ার্ক, যেটা যে রাউন্ড শেপে যেটা দেখতেছি। ডিপ লার্নিং এ সাধারণত, ডিপ লার্নিং যেহেতু মেশিন লার্নিং এর আপনার বলতে পারেন যে পরের ভার্সনস, মানে অ্যাডভান্স ভার্সনস যেটা এআই তে ব্যবহার করতেছে এখন, মানে হিউজ ব্যবহার করতেছে সবগুলো জেনারেটিভ এআই থেকে শুরু করে এন্টায়ারলি সে হইতেছে এই ডিপ লার্নিং এর এই কনসেপ্ট ব্যবহার করতেছে। দ্যাট মিনস আমরা এই আসলে নেটওয়ার্কটাই ব্যবহার করতেছি। এখানে যেটা দেখতেছেন এখানে এই কনসেপ্টটাই আসে হচ্ছে তুমি নিউরন তৈরি করবা, এবং এই নিউরনের মাধ্যমে তুমি নিউরনের একটা ওয়েবের পুরো একটা নেটওয়ার্ক তৈরি করবা। বেসড অন দ্যাট নেটওয়ার্ক ইট উইল ডিসাইড যে নয়েজি ইমেজ থেকে আমি একটা ফুল ইমেজ কিভাবে রিকল করে আনতে পারি। ঠিক একইভাবে মেমোরিটাকে আমাদের আসলে রিকল করতে হবে। আমরা যেটা ভুলে গেছি সেটা আসলে কি করি, আমরা মনে করার ট্রাই করি, তখন আসলে আমাদের কাছে যে নয়েজি বিষয়টা থাকে, মনে পড়তেছে না, ইফ ইউ আর ট্রাইং ইনসিস্টিং অ্যান্ড দেন at সাম পয়েন্ট ইউ ক্যান অ্যাকচুয়ালি রিমেম্বার। ওই সময়টাতে আসলে আমাদের ব্রেনে কি হয়, আমাদের ব্রেনের যে ইন্টারনাল অ্যালগোরিদম আছে ও কিন্তু ঠিক কাছাকাছি এইরকম একটা ডিপ লার্নিং এর সে মেথড সে তৈরি করে, নেটওয়ার্ক বানায়, এবং এই ডিপ লার্নিং এর নেটওয়ার্কটা প্রতিবারই দেখে এবং মিলানোর চেষ্টা করে, এটা কি এটা, তুমি কি এটার কথা বলতেছো। তো আমি এখানে এই উদাহরণটা এই স্লাইডটাতে দিচ্ছি, দেখেন বুঝেন কিনা। আর এগেইন আবার বলে রাখি, আমি তো আজকে অনলাইনে ক্লাস নিচ্ছি, তো যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আপনারা অবশ্যই আনমিউট করবেন এবং আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। ঠিক আছে, মানে একই কথা, কিন্তু কোনো হেজিটেট করার কিছু নাই। যদি at any stage if you have any questions, হতে পারে এটা সিলি কোশ্চেন্স হতে পারে, বাট ইউ ক্যান অলওয়েজ আস্ক মি। ওকে, তো এই মোমেন্টে আমি যেখানে আছি এইটাকে বলতেছে যে তোমার অ্যাসোসিয়েটিভ মেমোরি আছে দুই ধরনের, তাদের মধ্যে ডিফারেন্স কি। তো আসি তাহলে, অ্যাসোসিয়েট মেমোরি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অটো অ্যাসোসিয়েটিভ মেমোরি আর একটা হচ্ছে হেটারো অ্যাসোসিয়েটিভ মেমোরি। এটা কিন্তু নিউরাল নেটওয়ার্কের খুব, মানে নিউরাল নেটওয়ার্ক ডিপ লার্নিং এর একদম বেসিকের কথা বলতেছে। তো অটো অ্যাসোসিয়েটিভ মেমোরিটা আসলে কি বলতেছে দেখেন খেয়াল করে। অটো অ্যাসোসিয়েটিভ বলতেছে, অটো মানে হইতেছে যা তুমি আসলে মনে করার চেষ্টা করতেছো তুমি তাই আসলে আউটপুটে দেখবা, কতটা হচ্ছে নির্ভুল ভাবে তোমাকে আসলে ইনপুটটা থেকে ইনপুটের ডিজায়ার্ড ডেটাগুলো তোমাকে আসলে আউটপুটে দেখাইতেছে। যেমন হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই, এখানে বলেই দিছে যে দিস দিস এক্স অ্যাকচুয়ালি ইকুয়াল টু ওয়াই, তাই তো বলছে। তো আমি একটু এখানে যাই, এই যে এই অংশটাতে সে বলতেছে এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে এটা হচ্ছে ইনপুটে তুমি যা পাবা তোমার ডিজায়ার্ড আউটপুট অ্যাকচুয়ালি তাই হবে। সো এট দিস মোমেন্ট ধরলাম আমরা আউটপুটে, হ্যাঁ, আমাদের যেটা ডিজায়ার্ড আউটপুট সেখানে আমরা একটা চাবি খুঁজতেছি, এক কথায় একটা চাবি খুঁজতেছি। তো আমি যদি আপনার বলি যে চাবিটা দেখতে কেমন ছিল, তাহলে আপনি কি করবেন, আপনি বর্ণনা দেওয়া শুরু করবেন, তাই না, যে এইরকম ছিল, এই কালারের ছিল, বা
এই হাইটের ছিল, এরকম দেখতে ছোট না বড় না মাঝারি, কিরকম তার প্যাটার্ন কি, সেগুলো বলা ট্রাই করবেন কিন্তু। সো এই যে যেটা আপনি মনে করতে পারতেছেন না যে এক্স্যাক্টলি দেখতে কেমন ছিল বাট কাছাকাছি মনে আছে, এটা হইতেছে সেই নয়েজি ইমেজটা, ধরে নিলাম। এই নয়েজি ইমেজটা থেকে সে এই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে, যেটা এই যে আমাদের এইখানে যে লেয়ারটা দেখাচ্ছে না, এটা হচ্ছে ইনপুট লেয়ার। এই লেয়ারটার মাধ্যমে সে আসলে চেঞ্জ করে বিভিন্ন প্যারামিটার গুলো, চেঞ্জ করে এনে সে প্রত্যেকটা পয়েন্টে সে চেক করে তুমি যেটা খুঁজতেছো সেটা কি এটা, প্রত্যেকবার চেক করবে তুমি যেটা খুঁজতেছো সেটা কি এটা। সো এই চেক এবং ব্যালেন্সের মাধ্যমে সে পার্টিকুলার একটা আউটপুটে এসে এসে এটাকে আমরা বলতেছি অটো অ্যাসোসিয়েটিভ মেমোরি। সো আমি যদি বলি যে আচ্ছা, তুমি নাম খুঁজে বাইর করো একজনের, তার নাম কি, তাহলে তো আপনি বিভিন্ন নাম আপনি সাজেস্ট করবেন, বিভিন্ন নাম 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 মনে করতে থাকবেন এবং নামটা আপনার মনে পড়বে। বাট হেটারোসিয়েটিভ মেমোরি ইজ সর্ট অফ ডিফারেন্ট। হেটারোসিয়েটিভ মানে হইতেছে কান টানলে মাথা আসে, একটা কথা আছে না? মানে, আহ যদি আমি আপনাকে বলি যে আচ্ছা, আপনি উম ব- চাবি হারায় ফেলছেন, আচ্ছা চাবিটা লাস্টে কই রাখছিলেন, তখন আপনি কি করবেন? সেখানে একটা চেইন রিয়াকশনস এর মতো কাজ করে, আপনি আসলে খুঁজতে শুরু করেন যে আমি এখানে আসছিলাম, তারপরে এখানে গেছি, এখানে গেছি, তো চাবিটা আসলে এই জায়গায় থাকতে পারে। সো কি কি হয়, মেমোরিটাকে আমরা আসলে পুরোটারে খুঁজতেছি হচ্ছে ওয়াই, বাট দিস ইজ দিস ইজ দ্য এক্স বা ইনপুট, যেটার মাধ্যমে আমি আসলে সেকেন্ডটাকে আমি বাইর করার ট্রাই করতেছি। তো দিস ইজ অ্যানাদার ওয়ে, এটার মাধ্যমেও আসলে মেমোরিকে রিট্রিভ করা যায়। কিন্তু আমাদের এই মোমেন্টে যেটা কাজ, মানে আমাদের আজকের টপিকের যেটা কাজ, সেটা হচ্ছে এই এক নাম্বারটা নিয়ে, অটো অ্যাসোসিয়েটিভ মেমোরি। সাধারণত ব্রেইনের এপিসোডিক মেমোরি বা আপনার যেই সকল ধরনের আপনি পার্সোনাল আপনি ইভেন্ট গুলা মনে রাখছেন এখন পর্যন্ত, বহু স্পেশাল মোমেন্টস আপনি, আমি শিওর যে আপনারা মনে রাখছেন, এই সবগুলোই অ্যাকচুয়ালি অটো অ্যাসোসিয়েটিভ এর আন্ডারে পড়ে। আর হেটারো অ্যাসোসিয়েটিভ এর আন্ডারে, হেটারো মানে হচ্ছে ডিফারেন্ট, ডিফারেন্ট মেমোরি তুমি খুঁজতে চাচ্ছ, বাট তুমি আসলে ইউজ করতেছো পার্টিকুলার একটা ক্লু ব্যবহার করতেছো। যেমন ধরলাম যে আপনি একজনের ফেস আপনি মনে করার চেষ্টা করতেছেন তার নাম শুনে। আমি আপনার যেমন অনেক সময় থাকে না, আমরা পুরানো বন্ধুর নাম বলি, নাম বলে পরে আচ্ছা, চিনতে পেরেছো, চিনতে পেরেছো, তখন আপনি কি করেন আসলে নামের থ্রুতে আসলে তার ফেসটাকে মনে করার ট্রাই করেন। এক্স্যাক্টলি দিস ইটারেটিভ কারেকশনস অফ ইনপুট, এটা অ্যাকচুয়ালি যেটা হয় যে সে বারবার এইটাকে সে রিফর্ম করে, সে এটাকে বারবার ট্রেনিং দেওয়ায়, এবং এই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে সে হচ্ছে এই সেকেন্ড এই আউটপুটটাকে সে খুঁজে বের করার চেষ্টা করে। এটা হচ্ছে ইটারেটিভ কারেকশন সে করতেছে। এবং এখানে আমি ধরলাম যে আমি তালা খুঁজতেছি, তাই তো, তালা খুঁজতেছি কিন্তু চাবিটা কম ছিল, কই ছিল, তার মাধ্যমে আমি খুঁজতেছি। তো এইটাতেও আসলে ফিডব্যাক, যেটা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে, এখানে এই যে এই জিনিসটা, এই যে দেখেন, এই যে যাচ্ছে ইনপুট থেকে অ্যারো সাইন দিয়ে সে ঘুরতেছে, এইগুলো আবার ফিডব্যাকের মাধ্যমে সে ই করে, ব্যাক করে, ফিডব্যাক দিয়ে আবার চেক করে যে তুমি যেটা আসলে খুঁজতেছো বা তুমি যেটা মনে করা ট্রাই করতেছো এটা কি এরকম, ইয়েস অন্য, কতটা কাছাকাছি গেছি, কত পার্সেন্ট আমার এখানে এরর রয়ে গেছে। এরর যদি বেশি হয়, তখন আবার নিউরাল নেটওয়ার্ক পুনরায় ইটারেটিভ হচ্ছে ইটারেশনস বাড়ায় দেয়। সে আবার প্যারামিটার গুলোরে আরেকবার হইতেছে আপডেট করে, প্যারামিটার আপডেট করে আবারও সে ইটারেশনস চালায়, এবং ডিপ লেয়ার গুলোতে সে হচ্ছে এই প্যারামিটার গুলোরে পাস করে, করার পরে আবার ধরলাম আরেকটা ভ্যালু আসছে, আউটপুট আসছে, সে তখন আবার বলে এই মোমেন্টে, রাইট এট দিস মোমেন্ট তোমার কত পার্সেন্ট এরর রয়ে গেছে। যদি দেখা যায় যে এরর আগের বারের ইটারেশনস এর চেয়ে এরর এইবার কমছে, তার মানে আমরা আসলে রাইট ট্র্যাকে আছি, ঠিকঠাক মতো চলতেছি, তখন সে ডিসিশনস নেবে যে ঠিক আছে, তাহলে আমি যদি আরো 3বার আমি যদি ইটারেশনস চালাই, তাহলে আমি আসলে ফরওয়ার্ড আসলে মুভমেন্টের দিকে যাব এবং অপটিমাইজেশন এর দিকে যাব, যেটা আসলে কম্পিউটার সায়েন্সের এই মোমেন্টে আমাদের মেশিন লার্নিং বলেন, ডিপ লার্নিং বলেন, এআই বলেন, অ্যাট দিস মোমেন্টে অপটিমাইজেশন হইতেছে সেই পয়েন্টটা বা সেই ম্যাচিউরিটি অফ অ্যাকচুয়ালি সেন্স, যেটা আমাদের আসা উচিত, সেটা হচ্ছে আমার এই মেশিন লার্নিং অ্যালগোরিদমটা কোথায় থামাইতে হবে, থামানোটা, টার্মিনেশন পয়েন্টটা ইটারেশনসে শিখতে হবে। তো এই জায়গাটাতে
আমাদের হেটারোঅ্যাসোসিয়েটিভ এর ক্ষেত্রে এই জিনিসটা আমাদের হেল্প করে। হাওয়েভার এই দুইটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরির ক্ষেত্রে দুইটা আমার আহ, উদাহরণ এবং সেই সাথে দুইটা ক্যাটাগরি। তারপর পরের স্লাইডটাতে যাচ্ছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো জাস্ট সেকেন্ড, আমি একটু এটা মুছে দিই। তো আমি এখন এই হপফিল্ড নেটওয়ার্কের সম্পূর্ণ আমি হচ্ছে থিওরি পার্টটা আমি এখানে দেখাবো। আমি মোটামুটি শিওর এটা আপনারা পড়ে আসছেন, ফোর্থ ইয়ারে সাধারণত পড়ায় যখন স্টুডেন্টদের থেকে আশা করে যে সে হইতেছে আহ, মানে এখন একদম কোর কম্পিউটার সায়েন্সের কোর কোর্সগুলোতে বেসিক গুরুত্বপূর্ণ কোর্সগুলোতে আসলে ঢুকতেছে, তখন হচ্ছে তাকে নিউরাল নেটওয়ার্ক বা এই জাতীয় অ্যাক্টিভেশন ফাংশনস বা এআই সম্পর্কে সে আইডিয়াটা দেয়। সো এই জায়গায় আপনি অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছেন, ইট ইজ প্রিটি মাচ ভেরি মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস। সেখানে হপফিল্ড নেটওয়ার্কের এই ভদ্রলোকের মানে বিজ্ঞানী হপফিল্ডের তাদের হচ্ছে ইটা দেয়, যে তারা যে ইকুয়েশনসটা অ্যাকচুয়ালি এস্টাবলিশ করছিল সেই এস্টাবলিশটা এখানে দেয়। এখানে বলে যে লুক এট দ্যাট, তুমি এটা হলো ওয়াই হলো তোমার আউটপুট, তুমি এটা হলো অবজার্ভ আউটপুট পাবা, কিন্তু এক্স হইতেছে তোমার এই জায়গায় ইনপুট, আর ওয়াই হইতেছে এই জায়গায় ঠিক আগের ইটারেশনস এর আউটপুটটা কিরকম ছিল, বি হইতেছে বায়াস। বায়াস হচ্ছে হতে পারে যে আমি এদিকে যাইতেছি আগাইতেছি না পজিটিভ দিকে, আসের হিসাবটা অনেক ক্ষেত্রে লাগে। আর যদি দেখা যায় যে না নেটওয়ার্কটা প্রিটি মাচ সিম্পল, তাহলে বায়াস আসলে শূন্য রাখাও যায়, জিরো আর কি দেওয়া যায়। আর ডাব্লিউটা হচ্ছে হলো ওয়েট। এই ওয়েটটা হচ্ছে ডিপ লার্নিং এ আমরা এই ওয়েটটা ইনিশিয়ালাইজ করি এবং তাদের ওয়েটের ট্রেনিংটা আমরা করতে থাকি, তাই তো। তো এইখানে এই যে যেটা বলতে চাচ্ছিলাম, যে এই ফিরে আনতে, তাই না, যে আমরা আসতে হবে। তো হপফিল্ডের টিমের কাজ ছিল হইতেছে যে এটাকে ফিরে নিয়ে আসা। তো তখন চ্যালেঞ্জ ছিল যে তুমি এই নেটওয়ার্কটা কিভাবে তৈরি করবা, যে একটা নেটওয়ার্কে তুমি বলতে পারবা যে তোমার মেমোরি স্টেবল হয়ে গেছে, বা একটা নেটওয়ার্ক তোমারে বলে দিতে পারবে যে এইখানে তুমি যা এই মোমেন্টে লার্ন করছো সেটা একটা আনস্টেবল অবস্থায় আছে। তার মানে ইউ উইল বি ফরগেট সুনার অর লেটার, আজ হোক কাল হোক তুমি এই ইনফরমেশন ভুলে যাইতে যাচ্ছ। দ্যাট ইজ ইনএভিটেবল, হতেই যাচ্ছে, এটা হবেই। আর ঠিক একইভাবে সে গ্যারান্টি দিয়ে বলছিল যে আমি যদি যখন বলবো যে এটা আসলে একটা স্টেবল নেটওয়ার্ক, তখন আমরা আসলে সরাসরি বলতে পারবো যে এটা তোমার লং টার্ম মেমোরিতে অলরেডি কি হয়ে গেছে, এটা কনভার্ট হয়ে গেছে, তুমি এটাকে আসলে শিখে ফেলছো, ইউ লার্নড ইট, নাও ইউ হ্যাভ স্টোরড ইট। ওকে। তো এইটা ছিল আমাদের এই হপফিল্ড নেটওয়ার্কের বেসিক ইকুয়েশনসটা। আমি পরেরটাতে যাচ্ছি। আমি এখন যেটাতে যাব সেটা হচ্ছে হলো একটা ছোট্ট এক্সাম্পলস। এই এক্সাম্পলসটাই, এই ম্যাথটাই আসলে আমরা আজকে করতে যাচ্ছি। তো যার কারণে আমরা বেশ অনেক দূর পর্যন্ত পড়ালেখা করছি। তো তার আগে বলি যে এইখানে এই অংশটাতে তারা যেটা বলছে যে স্টেবল স্টেট, স্টেবল স্টেট বলে একটা ছোট্ট অ্যাসিনক্রোনাস ইভালুয়েশনস এর নিউরনসের একটা টার্ম তারা বলছে। টার্মটা যদি নতুন শোনা যায় তাও কোনো সমস্যা নাই। কথা হচ্ছে যে আমরা এই টার্মটা অ্যাসিনক্রোনাস ইভালুয়েশনস, আপনি যখন পরে এটা পড়বেন আপনি আসলে পুরা জিনিসটা ধরতে পারবেন। হ্যাঁ, মানে আমি এখন ধরতে পারতেছি না বা টার্মের কারণে বুঝতেছি না বিষয়টা তা না, আমি যখন ম্যাথটা শেষ করব তখন এই স্টেবল স্টেটের বিষয়টা আপনি আসলে পুরোপুরি বুঝতে পারবেন। তো আপাতত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি যাচ্ছি পরেরটাতে। এটা দেখলে বুঝবেন একটা নেটওয়ার্ক স্টেবল না আনস্টেবল সেইটাকে তারা কি করার চেষ্টা করতেছে, এটাকে তারা বের করার ট্রাই করতেছে। যেটা বলছিলাম ও এখানে এই স্মল স্কেলে সে এই অংশটা করে দেখাইছে। আমি তাহলে আসি।
এখন একটা একটা করে আমি প্রশ্নটা এই এই যে সামনে যে নেটওয়ার্কটা আছে এটা এই নেটওয়ার্কটা আপনাদের সামনে আমি একটু ডিসক্রাইব করি, তারপরে অঙ্কটাতে ঢুকবো। ঠিক আছে? তো আবারও বলতেছি, যেহেতু ম্যাথে ঢুকতেছি এই মোমেন্টে, ইফ ইউ হ্যাভ এনি সর্ট অফ কোশ্চেন্স প্লিজ আস্ক মি অ্যান্ড লেট ইউর সেলফ কমপ্লিটলি ক্লিয়ার অ্যান্ড কম্প্রিহেন্ড, এক কথায় এই কাজটা আপনি করবেন আপনার নিজ দায়িত্বে। আচ্ছা, শুরু করি তাহলে। এখানে হপফিল্ড নেটওয়ার্কে সে তারা 5টা নিউরন নিছে। 5টা কি নিছে? নিউরন নিছে। তাহলে দেখি 5টা নিউরন কোনটা। এই যে যেগুলো রাউন্ড দেওয়া, এই একটা নিউরন, এই একটা নিউরন, এই যে নিউরন, প্রত্যেকের 5টা নিউরন। এই নেটওয়ার্কটার মধ্যে 5টা নিউরন আছে। প্রত্যেকটা নিউরনে যার যার তার তার মান আছে। খেয়াল করে দেখেন মানগুলো কোথায়, কে কোথায় আছে। অবশ্যই প্লিজ খুব কেয়ারফুলি আপনারা এটা একটু লক্ষ্য রাখেন। এই হাতের বাম পাশের দুইটা, এখানে কিন্তু +1 দেওয়া আছে, হাতের বাম পাশের দুইটা। আর হাতের ডান পাশের থেকে মিডলের যে তিনটা আছে, একদম রাইট হ্যান্ড সাইড এন্ড দ্য মিডল ওয়ান, এই তিনটা নিউরনের মান হলো -1, মানে কমপ্লিটলি অপোজিট। এটা হচ্ছে +1 আর এটা হচ্ছে ঠিক তার অপোজিটটা অপেক্ষা করতেছে অন্য তিনটা নিউরনে। কানেক্টেড নেটওয়ার্ক গুলো বিভিন্ন কানেক্টিভিটির মাধ্যমে কানেক্টেড। আমরা যেরকম আমাদের মেমোরিতে বিভিন্ন নিউরন কানেকশনস থাকে, তো প্রত্যেকটা কানেকশনস এর আবার তার তার যার যার মান দেওয়া আছে। খেয়াল করছেন নিশ্চয়ই, মানগুলো দেওয়া আছে। এই মান নিয়ে এই এই নিউরনটা, এই এই তৈরি করা হয়েছে। সো এটা এর একটা নিউরন আপনার পরীক্ষাতে দেওয়া, মানে নেটওয়ার্ক পরীক্ষাতে দেওয়া থাকবে। তো প্রশ্নটা হলো এই জায়গায় আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে, এটা কি একটা স্টেবল নেটওয়ার্ক? এটাকে জিজ্ঞেস করে, উইল দ্য নেটওয়ার্ক বি স্টেবল? এটাকে বাইর করো, ফাইন্ড ইট, নেটওয়ার্কটা স্টেবল কিনা। তো এখন নেটওয়ার্কটা স্টেবল না আনস্টেবল সেটা ডিক্লেয়ার করতে আমরা তখনই পারি যখন আমরা এই 5টা নিউরনের এই ফাইনাল ওয়েট বা আউটপুট আমরা যখন বের করতে পারি, তখনই আমরা ডিক্লেয়ার করতে পারবো যে নেটওয়ার্কটা স্টেবল হয়েছে কিনা আনস্টেবল হয়েছে। তো এখন আসি, স্টেবল কখন হয়? স্টেবল আমরা তখনই বলি যখন হইতেছে আমার প্যারেন্ট নেটওয়ার্ক, এই যে যেটা আগের স্লাইডটাতে চাই, এই যে প্যারেন্ট নেটওয়ার্কে এই বাম পাশে 1 আর 1 ছিল, আর ডান পাশে তিনজনের ছিল -1 1 1, তাই তো? যদি ট্রেনিং করানো করানো টেস্টিং করানোর করানোর অজস্র বার ইটারেশনস এর পরেও আপনি যদি দেখেন আপনার নেটওয়ার্কটা বাম পাশেরই দুইটা যা আছে তাই রইলো, আর মাঝখানের সহ এই ডান পাশের তিনটা যা আছে তাই রইলো, যদি হয়, তাহলে আপনি 100% আপনি তখন অ্যানাউন্স করতে পারবেন যে দ্য নেটওয়ার্ক ইজ স্টেবল, আদারওয়াইজ দ্য নেটওয়ার্ক উইল বি আনস্টেবল। তাহলে কিভাবে এখন ট্রেনিংটা করায় এই জিনিসটা শিখি। ধরলাম আমি হাতের ডানেরটা নিছি, এই যে রেড কালার দিয়ে যেটা দেওয়া আছে, ঠিক আছে? এই রেড কালারটা আমি একটা একটা করে আমি চেক করবো, 5টা আছে 5টা চেক করবো। সো এখানে 5টা ইভ্যালুয়েশন আছে বা 5টা ক্যালকুলেশন আছে। খুব সহজ ক্যালকুলেশনটা। এখন আমি একটু এটা বাইর করি, এটা একটু দেখাই। আচ্ছা, তো এইটা এইটা স্টেবল কিনা এই নিউরনটার ক্ষেত্রে আমি চেক করতেছি প্রথম সবার আগে -1। তো খেয়াল করে দেখেন -1টা যখন চেক করবো, তো -1 এর সাথে কানেক্টিভিটি কার কার আছে সেটা আমার দেখা দরকার। এখানে টোটাল কানেকশনস আছে আমার দেখতে পাচ্ছি 3টা কানেকশনস গেছে, এই একটা, এই একটা এবং এই একটা, তাই তো? 3টা কানেকশনস আছে। তো এই 3টা কানেক্টিভিটি আছে যার যার বিভিন্ন নেটওয়ার্কের, বিভিন্ন নিউরনের সাথে কানেক্টেড করে। তাহলে এইখানে সিম্পল বিষয় হচ্ছে -4, এই যে প্রথমটা নিছি, এই কানেকশনসটা নিছি, -4 × 1, এই কানেকশনসটা নিছি, -4 × 1, এটা নিছি, প্লাস যে ইকুয়েশনস অনুযায়ী সে কিন্তু আগাইতেছে, এই হলো 3 × -1, এই অংশটা নিছি। সো 3 × -1 নিছি, আর এখানেও ঠিক একই রকম নিছি, 3 × -1, এই অংশটা নিছি। সো 3 × -1 টোটাল এখানে যোগ করলে আসে হইতেছে কত? -10। সো অ্যাক্টিভেশন ফাংশনস অনুযায়ী হপফিল্ড নেটওয়ার্কের শূন্যর নিচে যারা থাকবে আউটপুট দেখাবে হইতেছে -1, আর শূন্যর উপরে যারা থাকবে, শূন্য অথবা শূন্যর উপরে যারা থাকবে আউটপুট হিসেবে দেখাবে হইতেছে +1। যেহেতু আমার দুইটাই কেবলমাত্র কি আছে এখানে, আউটপুট আছে, একটা হচ্ছে +1 অথবা -1। তো শূন্যর নিচে যারা, তারা -1 এর
গ্রুপে চলে যাবে, যারা শূন্য অথবা শূন্যর থেকে বড় পজিটিভ যদি কোনো মান আসে তারা হইতেছে পজিটিভ ওয়ানের ঘরে চলে যাবে বা গ্রুপে চলে যাবে। তাহলে এইটার মান আসতেছে কত আফটার ট্রেনিং দিস নেটওয়ার্ক, এটার মান এই মোমেন্টে আসতেছে -1। তো আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে আগে এটার মান কত ছিল, তাহলে আপনি বলবেন যে আগে মানও তো -1 ছিল, তাই না? আগের মানও দেখো -1 ছিল, এই মোমেন্টেও আফটার ট্রেনিং দিস আমি এটার মানটা -5 একটা চেক করলাম। এখন আবার আসছি পরেরটা চেক করবো। আচ্ছা, পরেরটা চেক করার জন্য আমি এটা একটু মুছি। সো পরেরটাতে যাই। সো এইটাতে গেলাম এখন। সো এখন আমি নিচে হচ্ছে এই এই বাম পাশের এই যে রেড কালার দিয়ে যেটা সার্কেল দেওয়া আছে এটা নিছি। তাহলে আমি এখন যদি আপনার যে কাউরে এখন যদি বলি যে এটা আসলে ক্যালকুলেশনসে আফটার ট্রেনিং দিস নেট নিউরন তোমার মান কত আসে বাইর করতে পারবা কিনা? হ্যাঁ। কেউ কি কোশ্চেন করবেন? সুদীপ্তা, কোনো কোশ্চেন আছে? না আমার আচ্ছা, আনমিউট করছেন। আচ্ছা, ঠিক আছে। তো আম, তাহলে আসি এই হাতের বামের এই নেটওয়ার্কটার কথা যেটা 1 দেওয়া আছে। আচ্ছা, ও আলী মনে হয় ভুল করে এইটা আনমিউট করছিলেন। আচ্ছা, আমরা আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখানে যে ডাইরেকশন গুলো দেওয়া আছে এখানে সবই তো হচ্ছে দ্বিমুখী, দুই পাশে। সম্ভব ম্যাম এক পাশে কোনো ডাইরেকশনের কখনো হয়? না, এক পাশ বলতে আপনার প্রশ্নটা আবার করেন, বুঝি নাই কথাটা, কথাটা শুনতেই পাচ্ছি না ম্যাম ভালো মতো। ম্যাম যেমন এখন বাম সাইডের ওয়ানে আমরা আছি, হ্যাঁ, হ্যাঁ, এখন যদি আমি ডানে যাই যে -1 আছে, হ্যাঁ, এখানে ম্যাম হচ্ছে ডাইরেকশনটা মানে তীর চিহ্ন হ্যাঁ, দুই দিকেই। এটা কি হ্যাঁ। ম্যাম হচ্ছে অল টাইম এরকম মানে উভয় দিকেই থাকবে না ও আচ্ছা, আচ্ছা, যে কোনো একটা সিঙ্গেল দিকে থাকতে পারে? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। কথা হচ্ছে যে এইটা এটা ডিপেন্ড করে, এটা ওয়ান ডিরেকশনাল থাকতে পারে, এটা টু ডিরেকশনাল থাকতে পারে, এটা কোনো এই সাধারণত ডিপেন্ড করে যে নিউরাল নেটওয়ার্কে আমরা কোন জাতীয় ইটা কানেক্টিভিটি নিছি। সাধারণত আমাদের ব্রেইনে যে কানেক্টিভিটি সেটা হচ্ছে টু ডিরেকশনাল, উভয় দিকেই কানেক্টিভিটি থাকে, মানে আপনার ডান পাশের কর্টেক্স এর সাথে অবশ্যই আপনার বাম পাশের কর্টেক্স এর কানেকশন আছে, এবং দুই পাশেই আসলে কেবল দেওয়া আছে, কানেকশন করা আছে, ইনফরমেশন দুই পাশেই আসলে রিসিভও করে, ট্রান্সমিটও করে, দুইটাই। এই কারণে হপফিল্ড নেটওয়ার্ক যেহেতু ব্রেনের সাথে কানেক্টেড এবং এই এই বিজ্ঞানীদের টিমটা আসলে ব্রেনের উপরে কাজ করছে, তারা এখানে সবগুলোতেই এই এই কারণে ডাবল সাইনটা দেখাইছে, মানে টু ডিরেকশনাল দেখাইছে কানেক্টিভিটি। সাধারণত ওয়ান ডিরেকশনাল কানেক্টিভিটি খুবই কম থাকে, খুব কম। ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক করছেন হয়তো কখনো, তো ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক হইলে তখন হচ্ছে ওয়ান ডিরেকশনাল কানেকশন থাকে, সেটা আবার হেটারো অ্যাসোসিয়েটিভ যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করে বা প্রজেক্ট নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে লাগে। বাট ইন দিস কেস আমরা যেটা পড়তেছি বা মেমোরি অ্যাসোসিয়েট ছিলাম, এখন একটু এই অংশটাতে আসি তাহলে। আই হোপ আলী প্রশ্নের উত্তর পেয়ে গেছে। তো পরের অংশটাতে যাই। তো আমি এখানে এটা চেক করছিলাম, প্রথমে দেখছি যে যা আগে যেটা ছিল আফটার ট্রেনিং মানটা সেটাই আছে। তো এখন আমি এই অংশটাতে আসতেছি। এখানে ঠিক একই রকম এই সার্কেলটা আমরা চিন্তা করতেছি যে কিভাবে করা যায়। তো ঠিক এই সার্কেলটাতেও এখানে আছে হইতেছে এই একটা নেটওয়ার্ক কানেক্টেড, আর এই 2 নাম্বার এটা কানেক্টেড, আর কোনো কানেকশন নাই, দুইটা কানেকশন আছে ঠিক একই রকম। আমরা সেই জন্য এইটারে দিছি একটা, আর এখানে একটা দিছি। তাহলে টোটাল মান আসছে হচ্ছে +4, মানে +4 আসছে। +4 যেহেতু শূন্য থেকে বড়, দা আউটপুট উইল বি অলওয়েজ +1, রাইট? তাহলে আগেও ছিল +1, এই মোমেন্টেও এই মোমেন্টেও সে কিন্তু +1ই আছে এই নিউরনটার ক্ষেত্রে। তো দুইটা চেক করছি। তো এখন আমি যদি বলি যে আমাদের নেটওয়ার্ক কি স্টেবল, এখনই বলার টাইম আসে নাই। কখন বলার টাইম আসবে? যখন আমরা
ফাইনালি এরকম করে বাকি বাকি যে তিনটা, এই যে যেমন এইটা এখন নিছি আমরা, বাকি তিনটাও ঠিক একই ভাবে, বাকি তিনটা ঠিক একই রকম ভাবে আমরা কি করব, চেক করব। এখন এখানে যেটা করছি, sorry, এটা একটু আমি আগেরটাতে যাই। এই অংশটাতে যাই, এখানে যেভাবে আমরা চেকটা করছি সবগুলোকে আমরা সেভাবে আবার চেক করে আমরা যাব। এরকম মাঝখানেরটারে চেক করা হয়েছে, করে তারপরে দেখছে যে এখানে ভ্যালু আসে 1, যেহেতু সেটা +1, সো ওর নিউ আউটপুট হবে হচ্ছে +1। এই জায়গায় খেয়াল করে দেখেন, নাও লুক এট দ্যাট, এখানে খেয়াল করে দেখেন এই জায়গায় আগে কত ছিল মান, মাইনাস। প্যারেন্টের নেটওয়ার্কটাতে ওর মান কত ছিল, -1, এক্স্যাক্টলি। তো কে বললেন এটা -1? আমি কে ইমন বললেন? বেনজির। ইমন, ভেরি গুড। মানে ওর অবজারভেশনস ভালো, ও খেয়াল রাখতেছিল যে আমি বলছিলাম যে এখানে প্যারেন্টের ক্ষেত্রে একদম শুরুতে ও কিন্তু ও কিন্তু -1 ছিল, এই দুইটা ছিল হচ্ছে শুধু পজিটিভ। এইখানে এই জায়গায় হইতেছে এই তিনটা আসলে পজিটিভ হয়েছে, এখানে দুইটা দেখেন এই দুইটা আসলে -1 হয়েছে, খেয়াল করছেন? কিন্তু বলতেছে কি জানেন, এখানে খুব মানে ইন্টারেস্টিং একটা ঘটনা বলতেছে, বলতেছে যে এটা হচ্ছে একটা স্টেবল নেটওয়ার্ক। কেন স্টেবল নেটওয়ার্ক, এখন আসি স্টেবল নেটওয়ার্কের ঘটনাটা। তো স্টেবল দুই কারণে হইতে পারে, স্টেবল হতে পারে দুইটা কারণে। নাম্বার ওয়ান, যদি একই রকম তোমার নিউরনসের মানগুলো আসে, সিমেট্রিক যদি হয়, তাহলে ওইটা স্টেবল হবে। সেকেন্ড যেটা, সেটা হইতেছে যদি ঘোস্ট প্যাটার্ন পাও বা সিমেট্রিক প্যাটার্ন পাও, সেটাও তুমি স্টেবল বলতে পারবা। ঘোস্ট প্যাটার্ন বা সিমেট্রিক প্যাটার্নটা কি সেটা একটু দেখি। যারা এটা সম্পর্কে আইডিয়া নাই তাদেরকে আমি এক নজরে একটু ঘোস্ট প্যাটার্নটা দেখাইতে চাচ্ছি। এখন দেখেন, এইটাতে দেখেন, এই যে এই 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 পিকচারটা, এই যে এটা, এই কালার, এই যে এটা, কি বুঝতেছেন? কি বুঝতেছেন? ম্যাম নেগেটিভ করছে, কালার চেঞ্জ হয়েছে শুধু। এক্স্যাক্টলি, হ্যাঁ নেগেটিভ, একটা এটা কিন্তু নেগেটিভ। আমাদের এই যে আগেকার ছবিতে ছিল না, ফিল্ম আমরা ছবি তুলতাম, দেখছেন কিনা জানি না ক্যামেরা গুলো, এটা কিন্তু সেই নেগেটিভটা। কিন্তু ও কিন্তু রিট্রিভ করতে পারছে, খেয়াল করে দেখছেন, সে কিন্তু রিট্রিভ করছে, মেমোরিটারে নিয়ে আসছে। শুধুমাত্র এখানে কি হয়েছে, বিট চেঞ্জ হয়ে গেছে। আপনার যেগুলো হোয়াইট হোয়াইট বিট ছিল বা 1 বিট ছিল, সেটা 0 বিট হয়ে গেছে। যেগুলো আসলে 0 বিট ছিল, বা এই যে লেআউট গুলো ব্ল্যাক ছিল, ব্ল্যাকের মধ্যে এগুলা দেওয়া ছিল, এইগুলো সব আসলে হোয়াইট হয়ে গেছে এই জায়গায়। দে জাস্ট সোয়াপ দা বিট নাম্বার, মানে সোয়াপ দা বিট, নাথিং এলস, নাথিং এট অল। এটাকে আমরা বলতেছি কি, এটা আমরা বলতেছি ঘোস্ট প্যাটার্ন। যেটা আমরা ওই যে নেগেটিভে বা ভূতের বইগুলোতে দেখবেন যে নেগেটিভ দেখায়, নেগেটিভরা মানে ঘোস্ট হিসেবে দেখায় আর কি। তো এই ঘোস্ট প্যাটার্নটাকে বলা হচ্ছে যে দিস ইজ অলসো এ স্টেবল নেটওয়ার্ক। সো এই দুইটা মাত্র কজ হতে পারে, এই দুইটা কজ হইতে পারে যেখানে আপনি আসলে এটাকে স্টেবল বলতে পারেন। একটা হচ্ছে যা ছিল তাই পাইছি, দ্যাট ইজ রিয়েলি গ্রেট, আর কোনো কথা নাই, সেটা স্টেবল। অথবা যদি থাকে ঘোস্ট প্যাটার্ন, সেক্ষেত্রেও আমরা এটাকে, সেক্ষেত্রেও আমরা এটাকে স্টেবল বলতে পারি। কারণ কারণ আমি আরেকবার যাই, কারণ হচ্ছে এই তিনটার যে অবস্থান এই মোমেন্টে, এই তিনটার ঠিক হুবহু অপোজিট অবস্থায় এখন এই দুইটা রয়ে গেছে। দে দে আর নাও লুকিং সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল অবস্থায় আছে কিন্তু, খেয়াল করেন যে মানে একটার আর আরেকটার নেগেটিভ প্রিন্ট বা ফিল্ম প্রিন্টের অবস্থায় আছে, বা রিভার্স বা মিরর, যেটাকে আমরা বলি মিরর, নাম মিররিং তো শুনছেন মনে হয়, সিগন্যাল পড়ছেন যদি পড়ে থাকেন, মিররিং বলে একটা বিষয় থাকে। ডান হাতটা বাম হাত মনে হয়, বাম হাত ডান হাত মনে হয়। তো এই মিররিং যেই আপনার বেসিক যে কনসেপ্টটা আছে, এই জায়গায় আসলে সেই মিররিং এর কথা বলতেছে, যেটাকে আমরা বলতেছি ঘোস্ট বা সিমেট্রিক প্যাটার্ন। মানে এখানে ডান পাশটা বামে চলে গেছে ফুললি, বাম পাশটা সরাসরি ডানে চলে আসছে ফুললি, এবং এছাড়া আর কোনো আসলে চেঞ্জ হয়নি। এমন ভাবে তারা এই প্যাটার্নটারে সোয়াপ করছে, দেখে মনে হয়েছে তারা জাস্ট তাদের হচ্ছে পুরোটারে রোটেট করছে একটা, মানে ফোল্ডিং করছে,
যেটা সিগনালে ফোল্ডিং বলা হয় বা মিরর সিগন্যাল বলা হয়, জাস্ট এইটা করে পাঠাইছে আর কিছু না। দিস ইজ ওয়াই হপফিল্ড নেটওয়ার্ক বলছে যে যদি তুমি নেগেটিভ ইমেজও পাও, নেগেটিভ যদি তুমি হইতেছে মেমোরি পাও, এটা আসলে মেমোরি, অবশ্যই মেমোরি। তো ঘটনাটা উল্টায় যাবে হয়তোবা, কিন্তু কথা হচ্ছে যে সে কিন্তু মেমোরির কাছাকাছি আসলে চলে গেছে, মেমোরি প্যাটার্ন স্টেবল হয়ে গেছে, লং টার্ম মেমোরি গেছে। বাট হাউএভার লং টার্ম মেমোরিটা ওর হচ্ছে ডিফারেন্ট ওয়েতে সেভ হয়েছে, একদম উল্টা করে ঘটনাটা বলবে নেগেটিভ মেমোরি যার আছে, ঘটনাটা পাল্টায় দিবে। দুইটা যদি ইভেন্ট ওর লাইফে থাকে, ঘটনাটা উল্টায় যাবে সিম্পলি। তো সেক্ষেত্রে এটাকে স্টিল এটা একটা নেগেটিভ মেমোরি। এখন তাহলে কাজটা কিভাবে হয়, এই যে যে বর্তমানে আমি যে স্লাইডটাতে আছি, এখানে সিম্পল একটা আপনার ডিপ লার্নিং এর একটা কাজটা তারা এখানে দেখাইছে। আমি এখানে যে লিঙ্কটা দিছি না, সোর্স এটা আমি এখানে নিচে দিয়ে দিছি, চাইলে কেউ ক্লিক করতে পারেন, পরে এখানে প্রচুর কাজ শিখতে পারবেন। এবং এই হপফিল্ড নেটওয়ার্ক পরে থাকবো, এই এই কিন্তু pattern এবং এই কিন্তু তার কনসেপ্ট যেটা আসলে নোবেল প্রাইজ পেয়ে গেছিল, এইটা আমরা আজকে পড়তে যাচ্ছি, যেটার আমরা বিগ ভার্সনসটা নেক্সট একটা ক্লাসে আমরা পড়বো। মানে ইউ রিয়েলি ফিল প্রাউড অ্যান্ড লাকি এই কারণে যে আপনারা, আমরা সবাই আসলে একটা খুব চমৎকার নোবেল পুরস্কার পেয়ে গেছে যেই টপিক, সেই টপিকটার উপরে আমরা আসলে পড়াশোনা করতেছি। এবং কম্পিউটার সায়েন্সে এত অসাধারণ এক্সেলেন্সি কাজটা সে করে দেখাইছে, এবং যেটা আসলে ব্রেন সায়েন্সের একটা মেমোরি স্টেবল নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সে এই অসাধারণ তত্ত্বটা সে দিয়ে গেছে। এবং সে বলছে যে ইয়াস ইট ইজ পসিবল টু রিকল, টু টু টেক ব্যাক অল দোজ মেমোরিজ টু আস। হতে পারে যে কিছু আমাদের নয়েজ আছে, থাকতে পারে, বাট আমরা ফিরে পাবো। তো এই যে যত বড় বড় আমাদের আহ, এইগুলো আছে, আলঝেইমার্স বা পার্কিনসন ডিজিজের মতো যে সকল রোগগুলো আছে, এগুলোকে আসলে ট্রিটমেন্ট করা পসিবল, এরকম একটা তা সে হিন্টস আসলে দিয়ে গেছিল যেগুলো কিভাবে আসলে স্টেবল হয়। হাওয়েভার আমি এই অংশটা একটু শুধু ব্যাখ্যা করি। আহ এখানে 15টা, 3 4 5 6, 18টা, 18টা এখানে ইমেজ দেওয়া হয়েছে, 24টা, সরি, 24টা ইমেজ নেওয়া হয়েছে। এই 24টা ইমেজকে ট্রেনিং করানো হয়েছে, ঠিক আছে। আর সিমসন, এটা কার্টুনটা থেকে নেওয়া হয়েছে। সিমসন কার্টুনের নাম শুনছেন? এখানে যে কার্টুনের চরিত্রগুলো দেখতে পাচ্ছেন, জি ম্যাম। এনিওয়ান? হ্যাঁ, জি ম্যাম। সিমসন, হ্যাঁ। তো এই সিমসনের ক্যারেক্টার গুলোকে এখানে নিচে আসলে 24টা এখানে ডিফারেন্ট ইমেজ নিছে ওই কার্টুনের ক্যারেক্টার থেকে। তো নিয়ে তারা বলছে যে এইখানে তোমার মেইন কাজ হচ্ছে হলো এই যে এই বান্দারে খুঁজে বের করা, এই মাঝখানে যিনি আছে, এই মেইন যে সিমসন, ওরে ওরে তোমার খুঁজে বের করতে হবে আর কি। তো দেখেন, তখন আমি একটু এটা একটু দেখাই যে ও কিভাবে ওয়ান বাই ওয়ান গেছে আসলে মডেল পারফর্ম কিভাবে করে। এইগুলো হচ্ছে এখন জেনারেটিভ এআই বা দিলে তাদের কোড করে দেয় খুব সুন্দর করে। তো খেয়াল করে দেখেন, এই যে বিটা যেটা বায়াস, এটা ঠিক করছে যে এটা হচ্ছে আমার অর্ধেক মেমোরি, যেটা আমরা ভুলে গেছিলাম, এই যে অর্ধেক মেমোরি নাই, ইটস লাইক মাস্ট, মনে নাই, এতটুকু মনে আছে শুধু। ঠিক আছে, তো বিটার মান দিছে, দিয়ে একবার ইটারেশন করছে, করার পরে আউটপুটে দেখেন এই যে এটা আসছে। দেন সে পরের ইটারেশনসে বিটার মানটা একটু বাড়াইতেছে, আহ এই যে আবারও ও কাছাকাছি একটা নিয়ে আসছে। তো এইভাবে করে সে ধীরে 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 আহ মানে লার্নিং প্যারামিটার থেকে সে লার্ন করতেছে, এবং আস্তে 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 লেয়ার বাই লেয়ার আসলে সে আগাইতেছে। এবং যত আগাইতেছিল তত আসলে তার মডেলের পারফরমেন্স আসলে অপটিমাইজেশন এর দিকে যাইতেছে। লুক এট দ্যাট, এই যে মডেলের যে পারফরমেন্সটা, এই যে এটা তো দিছি, ওরে তো ট্রেন করাইছি হচ্ছে হলো, আমি বাকি এই 24টা ইমেজ ওরে ট্রেন করাইছি, যে 24টা ইমেজ তুমি দেখবা, দেখে এখান থেকে তুমি আসলে প্রিডিক্ট করবা যে এইটার বাকি থেকে অটো অ্যাসোসিয়েটিভ মেমোরি কি আছে। তাই তো আমরা যখন কোনো কিছু ভুলে যাই, আমরা আসলে ঠিক এই কাজটাই করি, আমাদের মনে করার ট্রাই করি, যেগুলো আমাদের সেভ করা আছে, আমাদের নিজেদের পার্সোনাল কালেকশনসে সেভ করা আছে, ওদের হেল্প নিয়ে মনে করার ট্রাই করি। তাহলে এই একটা মানে রিফর্মড বা হইতেছে একটা হাফ একটা ইমেজের থেকে এই যে বাকি ইমেজটা রিকনস্ট্রাক্ট করা পসিবল হয়েছে কিন্তু, based on the training images of all this 24 set.
এই কাজটা তারা এখানে করছে পারফেক্টলি। হপফিল্ড নেটওয়ার্কে, মডার্ন হপফিল্ড নেটওয়ার্কের মাধ্যমে তারা আসলে রিট্রিভাল করে দেখাইছে যে ইয়াস ইট ইজ পসিবল। এই হপফিল্ড নেটওয়ার্ক এইখানে সে চমৎকার ভাবে বিভিন্ন প্যাটার্ন সেভ করে এবং তারপরে সেপারেট বা সেপারেবিলিটি প্যাটার্ন গুলোর থেকে নিয়ে পার্টিকুলারলি কনভার্জেন্সের দিকে আগায় যায়। কনভার্জেন্স মানে হইতেছে যেখানে অপটিমাইজেশন এক্সিস্ট করে সেদিকে আগায় যায়। ওকে, তো আমি এখন আমার লাস্ট স্লাইডটাতে আসি। এই লাস্ট স্লাইডটা সিম্পলি তারা বলছে যে এটার কি কোনো তোমার ড্রব্যাকস আছে কিনা, প্রবলেম আছে কিনা। ইয়েস, সাম ড্রব্যাকস তো আছে। যেমন প্রথম ড্রব্যাকস যেটা মাত্র বলছি সেটা হলো গোস্ট প্যাটার্ন। প্রথম ড্রব্যাকস যেও সে গোস্ট প্যাটার্ন নিয়ে আসছে এবং এটা কিন্তু স্টেবল প্যাটার্ন। হ্যাঁ, রিভার্স হইলেও রিভার্স ইমেজ নিয়ে আসতে পারে, বাট এটা স্টেবল প্যাটার্ন। এটার পাশাপাশি আরো কিছু এর প্রবলেম আছে, যেমন লিমিটেড ক্যাপাসিটি থাকে এটা, খুব বেশি নেটওয়ার্ক হয়ে গেলে কমপ্লেক্সিটির দিকে চলে যায়। স্পোরিয়াস প্যাটার্ন থাকে যে একেবারেই ধরা যায় না, একদমই আলাদা থাকে এবং রিট্রিভাল এরর ফ্রি। এটা আমরা দাবি করতে কখনোই পারবো না যে এখানে নয়েজ থাকবেই। দ্যাট ইজ ফিক্সড, নয়েজ আমার থাকবেই। তো এই যে হোমার, এখানে যেটা বার্ড প্যাটার্নের মাধ্যমে পাইছি, এই হোমারকে খুব সুন্দর করে গোস্ট প্যাটার্নে রূপান্তর করছে এবং বলছে যে দেখো তুমি তো চাইছিলা একটা দিতে, তাই না, প্যাটার্ন নিয়ে আসতে চাইছিলাম, আমি প্যাটার্ন তোমার নিয়ে আসছি। এটা যে গোস্ট প্যাটার্ন মানে ইট ডাজন্ট কেয়ার, হপফিল্ড ডাজন্ট কেয়ার। সে বলবে যে তো হয়েছে, ঠিক আছে, তুমি যা চাইছো নিয়ে নিয়ে তো আসছি। কিন্তু ও যে পুরো ঘটনাটারে উল্টায় দিছে, মানে একদম রাইট রে লেফট বলতেছে, লেফট রে রাইট বলতেছে, এটা ও করছে এবং এটা ও ধরে নিয়েছে যে এটা আসলে ঠিক আছে। এটা একটা তার একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। তো এই চারটা ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট Hopfield network is an excellent example of artificial intelligence that can be applied to our human brain to retrieve, to reconstruct our long-term memory. এবং এই জায়গায় এই লং টার্ম মেমোরিকে সে টার্গেট করে সে এখানে এন্টায়ার সে আমাদের নেটওয়ার্কটাকে ডিজাইন করে দেখাইছে যে কিভাবে এই নেটওয়ার্কটাকে ফাইনালি তুমি আসলে হ্যান্ডেল করতে পারো। তো এইখানে আমরা ছিলাম, এই জায়গায় ছিলাম, এই জায়গা থেকে আমরা আসলে হপফিল্ড নেটওয়ার্কটাতে গেছি। আমি নেক্সট দিন ক্লাসে সুযোগ হলে আমি হপফিল্ড নেটওয়ার্কের যে মানে সায়েন্টিস্ট তার আমি প্রোফাইলে যাব এবং নোবেল যে যারা দেয় তাদের আমি ওয়েবসাইট থেকে আপনাকে দেখাবো যে কেন উনি হচ্ছে এই নোবেল প্রাইজটার জন্য সবাইকে, মানে এন্টায়ার যে নোবেল প্রাইজের জন্য তো অনেক মনোনয়ন পায় তাই না, নমিনেশন পায়, সব নমিনেশনস গুলোরে সে ব্রেক করে সে আসলে ফাইনাল হচ্ছে উইনার ছিল। সে তারা ওইটা ব্যাখ্যা দিছে এবং তখন আপনার আজকে যদি পড়াটা পড়ে বুঝতে পারেন তাইলে তখনও ওই দিন বুঝবেন যে কেন ওরে এত হচ্ছে ও সে উইনারটা হইলো, সে সবার থেকে আগায়া ছিল। এবং 1982-তে সেই সময়ে সে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গ্লিমসটা দিয়ে গেছিল। সে বলেই মানে সেটাই সে শুরু করে গেছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে আসতেছে ওয়ার্ল্ডে। তো দ্যাট ইজ অল অ্যাবাউট টুডে। আমরা আজকে যে অংশটা নিয়ে পড়তেছিলাম সেটা হচ্ছে হপফিল্ড নেটওয়ার্ক এবং তার মেমোরি স্টেবল হবে না আনস্টেবল হবে সেটা তার তৈরি করা থিওরি অনুযায়ী কিভাবে কাজ করে সেটা আমরা এখানে পড়ছি। কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখন কোশ্চেন করতে পারেন। ম্যাম, হ্যাঁ, ওই যে ক্যালকুলেশন গুলো একটু যাবেন? শিওর। হ্যাঁ, এখানে এখানে বলতেছিলেন যে যদি জিরোর ছোট হয় তাহলে হ্যাঁ, -1 ধরবো, হ্যাঁ, জিরোর ওপরে হলে +1, জিরো প্লাস যদি ওয়ান, হয়, জিরো অথবা জিরোর উপরে, আচ্ছা জিরো যদি জিরোর উপরে, জি- জিরো অথবা জিরোর জিরো, উপরে। হ্যাঁ, ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ। ওই মানুষ যদি আপনার শূন্য আসে তাহলে কিন্তু +1। ওকে ম্যাম লাস্ট ভালো স্লাইড হয়েছে। যেটা আছে হ্যাঁ, টাইপস অফ স্টেবল নেটওয়ার্ক,
টাইপস অফ স্টেবল নেটওয়ার্ক এই একদম লাস্টের ইয়াতে প্যাটার্ন রিট্রাইভালের আগে স্লাইডটাতে একটু যান। হ্যাঁ 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 এই যে আসছে, বলেন। এখানের ওই এটা ওয়ান আসছে, এটা ওয়ান আসছে, তাহলে এটা কিভাবে আসলো? ওয়ান আসছে বুঝি নাই কোনটা ম্যাম ওই যে শরীরটা। হুম। আমরা যে ক্যালকুলেশন করছি, আমরা হ্যাঁ যে ক্যালকুলেশন করেছি, হ্যাঁ ক্যালকুলেশন করার পর ওই যে ইয়া কালো করা কালো দুটো ওয়ান আসছে না, ওটাই বলছি। হ্যাঁ এখানে আপনি মানটা করবেন, পাঁচটাই ওই যে করে করে দেখেন, করে দেখেন। এই করে দেখলে দেখবেন যে এইটা ওয়ান আসে, এইটা ওয়ান আসে, এই দুইটা হাতের ডানের দুইটা ওয়ান আসে, আর এই হাতের বামের তিনটা মিডলটা সব মাইনাস ওয়ান আসে। এই 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 যে আমরা হিসাবটা করছি না, এই আচ্ছা হিসাবটা দিয়ে একে 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 করে দেখেন, এটা তাই আসে মানটা। তো আচ্ছা আচ্ছা আসার ঠিক পরে আছে। আমরা তো পাঁচটা চেক করছি তাই না, পাঁচটা মান তো পাই গেলাম, হাতে পাইছি, বসাইছি। এটা তো ছিল আমার প্যারেন্টটা, এই যে প্যারেন্ট নেটওয়ার্ক এটা ছিল তাই না। দেখেন এখন পাশাপাশি রাখলে আপনি দেখবেন যে এইটা হইতেছে যেটা পাইছি তার হুবহু অপোজিট পাইছি, হুবহু অপোজিট পাইছি। তো তখন এটা বলতেছে যে এটিকে আনস্টেবল তাহলে হইলো। তখন হপফিল্ড নেটওয়ার্ক আসলে ব্যাখ্যা করে যে এটা আসলে গোস্ট প্যাটার্ন পাইছো তুমি, গোস্ট ইমেজ পাইছো, এটাও স্টেবল। তখন এটাকে আমরা বলতেছি মানে যে এটা যে টাইপস কোনো অফ কিছুর ক্ষেত্রে স্টেবল এটা। এটা সব সময় মানে যেটা থাকবে তার অপোজিটটা পাবো না? হ্যাঁ সবসময় যেটা যেটা থাকবে থাকবে অপোজিট পাবোই কিনা সেটা জানি না, বাট আমি এখানে একটা গোস্ট প্যাটার্নের উদাহরণকে টেনে নিয়ে আসছি। এখানে তিনটা ঘটনা হতে পারে, আনস্টেবল নেটওয়ার্ক থাকতে পারে, স্টেবল নেটওয়ার্ক থাকতে পারে। স্টেবল নেটওয়ার্কের মধ্যে আবার দুইটা আছে, একটা হইতেছে যা ছিল তাই আসছে, আরেকটা ছিল হইতেছে গোস্ট প্যাটার্ন আসছে। আমি কি বুঝাইতে পারছি সুদীপ্তা? আপনাকে আচ্ছা চেক ম্যাম, করতে মানে হবে। সব সময় সব সময় হ্যাঁ হ্যাঁ সব সময় সব সময় অপোজিটটা আসবে না, ওটাই তো। অপোজিট, হ্যাঁ কেউ তো গ্যারান্টি দেয় নাই। আচ্ছা তো স্টেবল অর আনস্টেবল এটাই তো ছিল বিষয়টা তাই না। হ্যাঁ তো স্টেবল নাকি আনস্টেবল, তো এটা আপনাকে যে কোনো একটা নেটওয়ার্ক, এরকম একটা নেটওয়ার্ক আপনাকে দেওয়া থাকবে, আপনার কাছে জানতে চাইবে এটা কি স্টেবল না আনস্টেবল। তখন আপনি আনসার দিতে পারবেন দুইটা, একটা হইতেছে আনস্টেবল আসতে পারে নাকি, পারে না, পারেই তো। আনস্টেবল মানে হইতেছে যদি পাঁচটা আমি মান পাইছি এর মধ্যে যদি প্যারেন্টের থেকে পরের মান যে কোনো একটা বদলায়া যায়, প্লাস ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেল, যে কোনো একটা বদলাইছে, বা মাইনাস ওয়ান একটা প্লাস ওয়ান হয়ে গেল, অথবা দুইটাই বদলায় গেছে কোনোভাবে, অথবা পাঁচটাই বদলায় গেছে, যা ছিল সব বদলায় গেছে সম্পূর্ণ, তাহলে এটা কি আনস্টেবল হয়ে গেছে, ঠিক কি না? সুদীপ আনসার দিয়েন, আনস্টেবল হয়ে গেছে না। হ্যাঁ 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 যে কোনো একটা বুঝছি। বদলাইলেই তো নেটওয়ার্কটা আসলে মানে ইনকনসিস্টেন্সির মধ্যে চলে যাচ্ছে, ও তো তাহলে পার্মানেন্ট না, ও তো প্রত্যেকবারই আনস্টেবল হয়ে যাবে। বদলায় যাবে, আনস্টেবল হয়ে যাবে। তাহলে স্টেবল হবে কখন? স্টেবল হবে মাত্র দুইটা কেসে, একটা হচ্ছে যা ছিল, স্টেবল হবে কখন, একটা হচ্ছে যা ছিল অ্যাজ ইট ইজ তাই তাই আছে, তাইলে এটা স্টেবল। অথবা আমি দ্বিতীয়টা বলতে পারি, যদি ঘোস্ট থাকে তাহলে সেটা আমি স্টেবল বলবো। এই এই কেবলমাত্র এই দুইটার ক্ষেত্রে আমি এই জায়গায় এটাকে স্টেবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি, এই দুইটার ক্ষেত্রে আমি স্টেবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি। আর আনস্টেবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো তখনই যখন কোনো একটা, কোনো দুইটা, কোনো তিনটা, বা এই যে পাঁচটার মধ্যে পাঁচটাই তাদের পুরো এলোমেলো হয়ে গেছে, যা মান ছিল প্রথমে, যে মান দিয়ে আপনি শুরু করছিলেন সম্পূর্ণ উল্টাপাল্টা হুম মান আসতেছে, মানে একদম চেঞ্জ হয়ে গেছে। ওয়ান এসে গেছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কখনো আসছে শুধু ওয়ান, এরকম, কিন্তু কোনো ঘোষটা আবার নাই ওই হ্যাঁ হ্যাঁ জায়গায়, সেটা হচ্ছে আনস্টেবল। ম্যাম এখানে ঘোস্ট বলতে শুধু মিররিংটা লেফট টু রাইট? মিররিং, হ্যাঁ শুধু আচ্ছা, মিররিংটাই বোঝায়। মিররিংটা তো আপ ডাউন হতে পারে, উপর নিচ। না, আপ ডাউন আপনি মিররিং করতে পারবেন না, এইখানে মিররিং আপ ম্যাম ডাউন হবে মিররিংটা না। কি শুধু ওই যে প্যারেন্ট নেটওয়ার্কের সাথেই হবে? হ্যাঁ প্যারেন্ট নেটওয়ার্কের সাথে হবে, যেটা দিয়ে স্টার্ট করছিলেন সেটা হবে। এখন আপনি যেটা বলতেছেন যে আপ ডাউনে মিররিং হয়েছে কিনা, আপ ডাউনে মিররিং আসলে ম্যাম যদি মিররটাকে আমি উল্টা করে ঘুরাই ঘুরাই মানে দিলাম। হ্যাঁ অফকোর্স মিরর আপনি উল্টা করে ঘুরায় দেখাতে পারেন বা দেখতে পারেন, বাট ইউ স্টিল হ্যাভ টু এক্সপ্লেইন দ্যাট ইফ দ্য মিরর সেখানে যদি আচ্ছা এক্সিস্ট করে, তাহলে এক্সপ্লেইন করতে হবে যে এখানে একটা মিরর আমি দেখতে পাচ্ছি।
এটা একটা গোস্ট যে এটা আমি দেখতে পাচ্ছি, তাহলে ইজ ফাইন মিরর। ওকে। হুম। ম্যাডাম এখানে ইটারেশনের কি কোনো হচ্ছে নিয়ম আছে যে মানে কোন দিক থেকে যাব? না না, ইটারেশনস আপনার এখানে নিয়ম নাই। ইটারেশনস আপনি যে কোনো একটা সাইট থেকে ইটারেশনস করতে পারেন, আপনি র্যান্ডমলি প্রত্যেকটা নিউরন ধরে ধরে করতে পারেন। এটা যদি ডান থেকে বামে স্ক্যান করে আসতে হবে বা বাম থেকে ডানে স্ক্যানে যাইতে হবে, কোনো নিয়ম নাই। আর কোনো কোশ্চেন ছিল? কোশ্চেন আর ছিল? হ্যাঁ ম্যাম তাহলে এক্ষেত্রে যদি মানে আমার যে প্যারেন্ট যে এটা ছিল নিউরন গুলো, বাম পাশে হ্যাঁ আমার দুইটা ছিল +1, এখন আমার ডান পাশে দুইটা +1 হয়ে গেছে। হ্যাঁ যার কারণে আমি এটা মিরর ইমেজ গোস্ট ইমেজ বলে হচ্ছে এটা স্টেবল বলছি। হ্যাঁ বাট সিনারিওটা যদি এরকম হতো ম্যাম, যে ডান পাশে উপরে +1 এবং মাঝখানের নিউরনটা +1, ইন দ্যাট কেস কি ম্যাম আমরা এটাকে স্টেবল বলতে পারতাম? না না, আমি আবারও বলতেছি, মিররের জন্য মিররের যে কনসেপ্ট সেটা যদি আপনি দেখাতে পারেন বা প্রমাণ করতে পারেন যে হিয়ার ইজ এ মিরর অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে, তাইলেই কেবলমাত্র সেটা মিরর, আদারওয়াইজ আনস্টেবল। সাধারণত মিরর কখন হবে? মিরর হবে হচ্ছে হলো আপনি প্যারেন্ট যেটা দেখছেন, পরবর্তীতে ফাইনালি যেটা পাইছেন সেটা দুইটা পাশাপাশি রাখবেন, রেখে দেখবেন সেটা লেফট টু রাইটে একটা চেঞ্জ আসছে, সেটা তখন বলবেন যে এটা আসলে গোস্ট হয়ে গেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট গোস্ট আসার সম্ভাবনা খুবই কম। আমি এই জায়গায় গোস্টকে নিয়ে আসছি কারণ হইতেছে এটা না দেখালে আসলে গোস্ট যে আসে এই জিনিসটা বুঝবেন না, বাট রেয়ার কেস দেখানো হয়। থ্যাংক ইউ।